দর্শক, আমি এই মুহূর্তে আছি ধুপাজান নদীর ঠিক পারে। ডুলরা শহীদ মিনারের যে পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে, আমি ঠিক নদীর পাড়ে আছি। দর্শক, এখন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই যে চলমান বৃষ্টিপাতের কারণে যে পানি বয়ে যাচ্ছে, যে পাহাড়ি ঢলের কারণে যে পানি বয়ে আসতেছে, আবহাওয়া অফিসের যে তথ্য অনুযায়ী আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত এই যে বৃষ্টি আছে সেই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই পাহাড়ি ঢল যদি আসতেই থাকে তাহলে নিম্নাঞ্চলের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো বন্যায় প্লাবিত হতে পারে। দর্শক, আপনারা আহ, অনেকেই জেনেছেন যে চট্টগ্রাম বিভাগে অনেক যে অঞ্চল আছে, অনেক গ্রাম আছে যেগুলো এখন পর্যন্ত পানির তলে আছে। যদি এই বৃষ্টি অব্যাহত থাকে তাহলে যে সিলেট বিভাগের যে নিম্ন অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যার পরিস্থিতির মুখোমুখি হতে পারে।